আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুখময় দাম্পত্য জীবন গড়তে শুরুতেই আমরা আলোচনা করব পরস্পরকে গুরুত্ব প্রদান নিয়ে। প্রতিটি মানুষেরই ব্যক্তিত্ববোধ রয়েছে। মানুষ মাত্রই চায় আপনজন তার ব্যক্তিত্ববোধ রক্ষা করে চলুক, তাকে গুরুত্ব দিক। দাম্পত্য সঙ্গী সবচেয়ে কাছের মানুষ, তাই সঙ্গীর ব্যক্তিত্ব রক্ষার গুরু দায়িত্ব তার উপরই বর্তায়। সবচেয়ে কাছের মানুষের নিকটই যখন কেউ গুরুত্ব পায় না, তখন নিজেকে সে খুবই অসহায় বোধ করে। আস্তে আস্তে তার ভেতর হীনমন্যতা তৈরি হয় এবং ক্রমান্বয়ে সে ঝুঁকে পড়ে দায়িত্বজ্ঞানহীন আচরণের দিকে। এই জন্য দাম্পত্যের উচিত পরস্পরের ব্যক্তিত্ব, কথা, চিন্তা ও অবদানকে গুরুত্ব দেয়া। সঙ্গীর কোনো বিষয়কে তাচ্ছিল্য বা বালখিল্য না ভাবা, অন্যের কাছের সঙ্গীকে মর্যাদার সাথে পরিচয় করিয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের ব্যক্তিত্বকে খুবই গুরুত্ব দিতেন। মানুষের সামনে তাদের পরিচয় করিয়ে দিতেন যথাযথ মর্যাদার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইরানি প্রতিবেশী ছিল, যে খুব ভালো রান্না করতে পারত। একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইরানি খাবার তৈরি করে তাকে দাওয়াত করতে লোক পাঠালো। নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে ইশারা করে বললেন, এই দাওয়াতে কি আয়েশাও আছে? লোকটি বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমিও না। লোকটি চলে গেল। এরপর সে পুনরায় নবীজিকে দাওয়াত করতে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেও কি? লোকটি এবার বলল, হ্যাঁ। এবার নবীজি দাওয়াত কবুল করলেন এবং দুজনে মিলে ইরানি খাবার উপভোগ করলেন। এই ঘটনায় বোঝা যায় স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি গুরুত্ব দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হয়তো নতুন বা বিদেশি খাবারের প্রতি বিশেষ দুর্বলতা ছিল, যেমনটি মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একাই বিদেশি খাবারের দাওয়াত গ্রহণ করতেন, তাহলে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে একটা সুপ্ত আফসোস থেকে যেত। এজন্য তিনি স্ত্রীকে সাথে নিয়ে দাওয়াত গ্রহণে অনড় রইলেন। অনেকটা এমন, খেলে স্ত্রীকে নিয়েই খাবো, না খেলে কেউই খাবো না। এর মাধ্যমে মেজবানও বুঝে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার স্ত্রীর গুরুত্ব কত বেশি। ফলে তারাও পরবর্তী সময়ে ঠিক করে নেবে উম্মুল মুমিনিনকে কত বেশি মর্যাদা দেওয়া উচিত। সঙ্গীর মানসিক অবস্থা বোঝা। উপভোগ্য দাম্পত্য সম্পর্ক লাভের জন্য সঙ্গীর মানসিক অবস্থা বোঝা অপরিহার্য। মানব মন সবসময় এক থাকে না, সবসময় সবকিছু ভালো লাগে না। একই কাজ কখনো ভালো লাগে, আবার কখনো বিরক্তিকর ঠেকে। এর কারণ হলো মানসিক অবস্থার তারতম্য। এই জন্য স্বামী স্ত্রীর উচিত তার সঙ্গীর মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা। সঙ্গী যখন দুশ্চিন্তাগ্রস্ত, রাগান্বিত কিংবা বিষাদগ্রস্ত থাকে, তখন তার কাছে রোমান্টিক কথা বলা কিংবা মধুর আচরণ প্রত্যাশা করা বোকামি। এতে সঙ্গীর বিরক্তি ও রাগ আরও বেড়ে যায়। একইভাবে আনন্দঘন মুহূর্তে হতাশামূলক কথা বলাও এক ধরনের অপরিণামদর্শিতা। এতে সঙ্গীর মনে বিরূপ প্রভাব পড়ে এবং সে স্বপ্ন দেখতে ভয় পায়। যদি সঙ্গীর মানসিকতাই হয় নেতিবাচক, তাহলে সবার আগে তার মানসিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করা কর্তব্য। প্রয়োজনে বিশেষজ্ঞ মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। নারী পুরুষ দুজন দুই প্রকৃতির। নারীরা চায় সবকিছু শেয়ার করতে, বেশি বেশি কথা বলতে এবং আবেগ ও উচ্ছ্বাসের সর্বোচ্চ প্রকাশ ঘটাতে। অন্যদিকে পুরুষরা চায় চুপচাপ থাকতে, গোপনীয়তা রক্ষা করতে এবং সমস্যা চেপে রাখতে। অতি আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করাকে তারা অনেক সময় ব্যক্তিত্বের সংকট বলে মনে করে। নারীদের মন খারাপ হলে তারা চায় কেউ তার সাথে নরম স্বরে কথা বলুক, মান ভাঙিয়ে হালকা করুক তাকে। অন্যদিকে পুরুষদের মন খারাপ হলে তারা পছন্দ করে চুপ থেকে সমাধান খুঁজতে। এ সময় অধিক কথাবার্তা তাদের কাছে বিরক্তিকর মনে হয়। কঠিন সময়ে একাকী থাকতে তারা পছন্দ করে। এগুলো নারী পুরুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। স্বামী স্ত্রী উভয়ই যদি সঙ্গীর এই মানসিক অবস্থা বিবেচনা নিয়ে আচরণ করে, প্রত্যাশা উপস্থাপন করে, তাহলে ভুল বোঝাবুঝির পরিমাণ কমে আসবে ইনশাআল্লাহ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দাম্পত্য সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে উভয়ের নিকট যে কোনো কথা বা বিষয় শেয়ার করতে পারে নির্ভয়ে ও নিঃসংকোচে। এমন সম্পর্ক কখনোই কাম্য নয় যেখানে একজন আরেকজনের নিকট প্রয়োজনীয় কথা বলতেও ভয় পায়। এরকম দমবন্ধ পরিবেশে ভালোবাসা কখনো সৌরভ ছড়ায় না। সেখানে বিরাজ করে কেবলই মনিব দাসীর দাপ্তরিক আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তিনি এতটাই মিশুক ছিলেন যে স্ত্রীরা তার সাথে রাগের স্বরেও কথা বলতেন অনেক সময়। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে রাগত স্বরে নিজের ক্ষোভ ঝাড়ছেন, আর নবীজি চুপ করে শুনছেন।
মেয়ের এমন আচরণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষুব্ধ হলেন। মেয়েকে শাসিয়ে বললেন, এত বড় স্পর্ধা তোমার, নবীজির সাথে রাগের স্বরে কথা বলছো? এ কথা বলেই মেয়ের উপর হাত তুলতে উদ্যত হলেন তিনি। এমন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন বাবা মেয়ের মাঝখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা কবচ হতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেকে সংবরণ করলেন এবং মেয়ের উপর ক্ষোভ নিয়েই প্রস্থান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দেখেছ কিভাবে লোকটার হাত থেকে তোমাকে বাঁচালাম? নবীজির কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন, কারণ নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্বোধনে তোমার বাবা না বলে লোকটা বলেছেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মারতে উদ্যত হয়েছিলেন, তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুশি করার জন্য নবীজি এই অপরিচিত বোধক শব্দ ব্যবহার করেন। অথচ এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাই কিছুক্ষণ আগে নবীজির উপর রাগ ঝাড়ছিলেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুনরায় মেয়ের ঘরে এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও নবীজি হাসি ঠাট্টা করছেন। তাদের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের এই প্রশান্তির বলয়ে আমাকেও শামিল করুন, যেমনটা করেছিলেন কিছুক্ষণ আগের বিবাদে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া এমন প্রফুল্ল পরিবেশ কখনোই সম্ভব নয়। অর্থবহ সময়দান। স্ত্রীদের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া পারস্পরিক বন্ধুত্ব গড়ে ওঠে না। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমরা যেন যান্ত্রিক জীবনে প্রবেশ করেছি। সারাদিন কাজ নিয়েই পড়ে থাকি। রাতের বেলা বাসায় ফিরে বিছানায় শরীর এলিয়ে দেই। স্ত্রীদের সাথে কথা বলার কিংবা তাদের অনুভূতির দিকে মনোযোগ দেওয়ার ফুরসতি যেন আমাদের নেই। অথচ তথ্য প্রযুক্তির এই যুগে আমরা চাইলেই কিন্তু পারি অফিসে বসেও স্ত্রী খোঁজ নিতে, কাজের ফাঁকে তাকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে রাখতে, শত ব্যস্ততার মাঝেও তাকে ভালোবাসার কথা জানাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে স্ত্রীদের সাথে দেখা করতেন, তাদের খোঁজ খবর নিতেন। সারাদিন রাষ্ট্রীয় অনুভূতি দায়িত্ব পালন শেষে আসরের পর আবার প্রত্যেক স্ত্রীর ঘরে যেতেন এবং তাদের সাথে আনন্দঘন সময় কাটাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন সর্বমোট 11 জন। তাদের মধ্যে 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে মারা গিয়েছিলেন। বাকি 9 জন স্ত্রীর সাথে তিনি দিন ভাগ করে থাকতেন। এ ব্যাপারে কখনো অবিচার করতেন না। একজন স্ত্রী প্রতি 9 দিন পর নবীজির সাথে থাকার সুযোগ পেতেন। যদি 9 দিন পর পর তিনি স্ত্রীদের সাথে দেখা করতেন, তবে সেটা তাদের জন্য অনেক কষ্টকর হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে প্রতিদিনই 2 বার করে সাক্ষাৎ করতেন এবং উপভোগ্য সময় কাটাতেন। স্ত্রীরা তাই ভাবতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় তাদের সাথেই আছেন। সঙ্গিনীর কথা মনোযোগ দিয়ে শোনা। আগেই বলেছি, নারীরা সাধারণত বলতে পছন্দ করে, তারা খুব করে চায় কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শুনুক। এই জন্য স্বামীর উচিত স্ত্রী কিছু বললে তা মনোযোগ দিয়ে শোনা এবং তার প্রশংসা করা। একাকী তার কথা কম গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বহীন হলেও এতে স্ত্রীর মন হালকা হয় এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। স্ত্রী যদি বাচাল প্রকৃতির হয়, তবে অন্য সময়ে উত্তম উপায়ে তাকে সংশোধনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিনোদন ও রোমান্টিসিজম। জমিনে পানির যেমন প্রয়োজন, দাম্পত্য সম্পর্কে বিনোদন ও রোমান্টিকতা তেমনই প্রয়োজন। বিনোদন ছাড়া দাম্পত্য সম্পর্ক শুষ্ক মরুভূমির রূপ ধারণ করে। সেখানে ফলে না কোনো সবুজ তরু কিংবা উপকারী ফসল। বিনোদনের সাথে স্ত্রীর মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এজন্য স্ত্রীর ভরণপোষণ যেমন স্বামীর দায়িত্ব, তেমনি তার মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাও স্বামীর একান্ত কর্তব্য। শরিয়ার নির্ধারিত সীমারেখার মধ্যে থেকেই যতদূর সম্ভব বিনোদন গ্রহণ করা উচিত। যেমন স্ত্রী কোনো বৈধ কাজ করতে পছন্দ করলে তাকে সে কাজ করতে সুযোগ করে দেয়া, প্রতিদিন কিছু সময় তার সাথে হাসি ঠাট্টা ও নির্জনে বৈধ খেলাধুলা করা, তাকে নিয়ে বাড়ির ছাদে বা ঘরের আঙিনায় পায়চারি করা, সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, জাদুঘর বা কোনো দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া, সামর্থ্য থাকলে উমরা বা বিদেশ ভ্রমণের সঙ্গী করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে নিয়মিত গল্প, কৌতুক ও খেলাধুলা করতেন। স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হেলান দিয়ে দাঁড়াতেন। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতেন এবং খুনসুটি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে মশক পানি পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মশকের একই স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন আমি কিশোরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন, তোমরা এগিয়ে যাও। অতঃপর তিনি আমাকে বললেন, এসো দৌড় প্রতিযোগিতা করি। আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে তার চেয়ে এগিয়ে গেলাম। পরবর্তী সময় আমি যখন কিছুটা মোটা হয়ে গেলাম,
তখন কোনো এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম, কিন্তু এবার তিনি বিজয়ী হয়ে আমাকে বললেন, আয়েশা, ওই দিনের সমান করে নিলাম। অপর একটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈদের দিনে হাবশী লোকেরা ঢাল ও বর্ষা নিয়ে খেলা করত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, কিংবা তিনি আমাকে বলেছিলেন, তুমি কি দেখতে আগ্রহী? আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি আমাকে তার পেছনে দাঁড় করালেন। আমার গাল তার গালের ওপর ছিল। তিনি বলছিলেন, হে বনু আর ফিদা, চালিয়ে যাও। যখন আমি ক্লান্ত হয়ে পড়লাম, তিনি আমাকে বললেন, যথেষ্ট হয়েছে। বললাম, হ্যাঁ। তিনি বললেন, এখন যাও। অর্থাৎ একসময় আমি নিজেই ধৈর্য হারিয়ে ফেললাম এবং সেখান থেকে চলে যেতে চাইলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যহারা হলেন না।